ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى عن المستورد بن شداد رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليوم فلينظر بما يرجع رواه مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام ইসলামী ভাই সকল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় কোরআন পড়তেন নসিহত করতেন কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতে 55 নম্বর আয়াতে বলেন ফাযাকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন নবী তুমি নসিহত করো নসিহত উপদেশ শুনে মুমিন তারা উপকৃত হবে মুমিনকে নসিহত ফায়দা দেবে নসিহত শুনে মুমিন উপকৃত হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 55 নম্বর আয়াতে কথা বলেন তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় নসিহত করতেন কোরআন পড়ে নসিহত করতেন কানাত খুতবাতু কাসদা সালাতু কাসদা রাসূলুল্লাহর খুতবা হয়তো মাঝারি সালাত হয়তো মাঝারি তাই সুন্নতে হক আদায় করতে গেলে নসিহত করতেই হয় আজকে যে বিষয়ের উপর কিছু আলোকপাত করব ভেবে দুটো আয়াত পেশ করেছি সূরা আলা আর মুসলিমের একটি হাদিস পেশ করেছি বিষয় হলো আখিরাতের স্মরণ আখিরাতের স্মরণ ঈমানের মৌলিক বিষয় হলো 6টা ইসলামের ভিত বুনিয়াদ 5টা জিনিসের উপরে আর ঈমানের মৌলিক বিষয় 6টা কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির আল কদর খাইরি ওয়া শাররি মিন আল্লাহ তাআলা ওয়া বাসি বাদাল মাউত 6টা বিষয়ের উপর মানুষকে ঈমান রাখতেই হবে 100% ঈমান 100% বিশ্বাস আল্লাহর উপরে বিশ্বাস আল্লাহর ফেরেশতার উপরে বিশ্বাস কিতাব সমূহের উপর বিশ্বাস আল্লাহর নবী যত এসেছে তাদের প্রতি বিশ্বাস ওয়াল ইয়াউমিল আখির আখিরাত পরকাল সেটাকেও বিশ্বাস করতে হবে আর ওয়াল কদর খাইরি শাররি মিন আল্লাহ তাআলা ভাগ্যে ভালো মন্দ সবকিছু নির্ধারিত এটা বিশ্বাস করতে হবে তো আখিরাতকে আমরা বিশ্বাস করব এই 6টা মৌলিক বিষয় বিশ্বাস ইয়াকিন থাকতে হবে 100%। এই বিশ্বাস ইয়াকিন এর দুর্বলতা থাকার ফলে আমাদের মধ্যে অত দিনদারি পরেশগারি থাকে না যদি পূর্ণ বিশ্বাস আমাদের থাকতো তাহলে আমরা পিছিয়ে থাকতাম না দিনের কাজে ভাই সকল তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলা এই দুই আয়াতের মধ্যে বলছেন কি বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা তোমরা দুনিয়ার জীবনকে বড় প্রাধান্য দিচ্ছ ওয়াল আখিরাতু খায়রু আবকা আখিরাত সেটা তো উত্তম এবং চিরস্থায়ী দুনিয়া অস্থায়ী মুস্তাওরিদ বিন শাদ্দাদ থেকে বর্ণিত মুসলিমের হাদিস আল্লাহ রাসূল বললেন আল্লাহর কসম কি বলেন ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরাতি
ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াউম ফালিয়ানজুর বিমা ইয়ারজিউ। দুনিয়ার জীবনটা আখিরাতের তুলনায় কতখানি? রাসূল বলছেন, দরিয়ার ধারে গিয়ে তুমি তোমার আঙ্গুলটা ডুবিয়ে দাও, আঙ্গুলটা দরিয়ার পানিতে ডুবিয়ে দাও, ফালিয়ানজুর, এবার দেখো তো কতটা পানি এসেছে। তো আঙ্গুলের মধ্যে কত পানি আসবে? খুব আসবে তো 10 গ্রাম পানি আসবে। 10 গ্রাম পানি আঙ্গুলের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, যতটা পানি তোমার আঙ্গুলে এসেছে এটা হলো দুনিয়ার জীবন, আর দরিয়াতে যত পানি আছে ওটা হলো আখিরাত বা পরকাল। কয়েক গ্রাম পানি দুনিয়াতে আঙ্গুলের মধ্যে এসেছে, কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের জিন্দেগি আমাদের এই দুনিয়ার জিন্দেগি, আর লক্ষ লক্ষ কোটি টন পানি দরিয়াতে রয়ে গেছে, ওটা হলো আখিরাত পরকাল, অর্থাৎ লক্ষ 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 কোটি বছর আমাদের সেখানে থাকতে হবে। তাই যে জগৎটা বিশাল, অনন্ত, যার শেষ নাই, অনন্তকাল আমাদেরকে যেখানে থাকতে হবে, সেখানকার জন্য আমরা কতখানি প্রস্তুতি নিচ্ছি? অস্থায়ী জগৎ, কয়েক মিনিট নয়, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা কয়েক সেকেন্ডের জীবন। चंद सेकंड की जिंदगी है हमारी दुनिया की जिंदगी, बस इसके पीछे हम पड़े हुए हैं। এর পিছনে আমরা পড়ে আছি অস্থায়ী জীবন, অস্থায়ী জগৎ। দুনিয়ার এই জীবনটা কয়েক সেকেন্ডের জীবন, আখিরাতের তুলনায় আমরা এর পিছনেই পড়ে আছি। তাই আখিরাত অনন্তকাল, যেখানে আমাদের থাকতে হবে, সেখানকার চিন্তা ফিকিরটা এই তুলনায় কতটা বেশি হওয়া উচিত, এটা আমাদের ভাবা দরকার। আখিরাত পরকাল, প্রথম স্টেজ, স্তর, ধাপ হলো কবর। আখিরাতের প্রথম স্তর হলো, ধাপ হলো কবর। তাই কবরের আযাব থেকে আল্লাহ রাসূল প্রত্যেক নামাজে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এমন কোন নামাজ ছিল না যে নামাজে সুন্নাত, ফরজ ইত্যাদি ইত্যাদিতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর তাশাহুদ পড়ার সময় এই দোয়া অবশ্যই পড়তেন, আল্লাহ গো তোমার কাছে কবরের আযাব হতে আশ্রয় চাইছি, পানা চাইছি। আবু দাউদের একটা হাদিস বারা বিন আযিব থেকে বর্ণিত, লম্বা হাদিস। মানুষ যখন মরে যায়, কবরস্থ করা হয়, তাকে যখন দাফন টাফন আমরা করে দিই, তখন দুই ফেরেশতা আসে, এসে ইউজলিসানিহি তাকে উঠিয়ে বসায়। বসার পর তিনটে প্রশ্ন করে, আমরা সেই প্রশ্ন জানি। তোমার রব কে বলে, কে বটে বলো, তোমার দিন কি সেটা তুমি বলো, আর মা হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে লোকটা তোমাদের কাছে পাঠানো হয়েছিল এটাকে। আর এক রাতে আছে মান নবিয়কা, মান নবিয়কা। ঈমান ওয়ালাদের মুখ দিয়ে বেরিয়ে যায়। কেন? সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কওলি সাবিত। সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, আমি আল্লাহ ঈমান ওয়ালাদেরকে অটল কথায় অটল রেখে দেবো। ঠিক ঠিক তাদের মুখ দিয়ে বলিয়ে দেবো। আল্লাহ বলিয়ে দেবেন, ঈমান ওয়ালাদেরকে বলিয়ে দেবেন। ঈমান ওয়ালা কে? ঈমান ওয়ালাকে আল্লাহর ডাকে যারা সাড়া দেয়, তারা হলো ঈমান ওয়ালা। ঈমান তাদের মধ্যে আছে যার মধ্যে ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ থেকে ঠিক বের করিয়ে দেবেন, হাক্কা বাক্কা খেয়ে যাবেন না, ঘাবড়িয়ে যাবেন না। আল্লাহ তাকে বলিয়ে দেবেন, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দ্বীন আল ইসলাম, আমার দ্বীন তো ইসলাম। মা হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে, ছবিটা তুলে ধরা হবে। এই লোকটাকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল, সে বলবে রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আল্লাহ রাসূল। আবার জিজ্ঞেস করবে, মা আল্লামাকে, কে তোরে জানাইলো, কেমন করে তুই জানলি? সে বলবে কারাতু কিতাবিল্লাহ, কারাতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, আমানতু বি, ওর উপর ঈমান এনেছি, সাদ্দাকতুহু, আর তাসদীক করেছি, বিশ্বাস করেছি। ঈমান ওয়ালাদের মুখ দিয়ে সেটা বেরিয়ে যাবে। ইউনাদি মুনাদি মিনাস সামা, আকাশ থেকে একটা আওয়াজ আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা ঠিকই বলেছে, ওয়াফরিসুমিনাল জান্নাহ ওয়ালবিসুমিনাল জান্নাহ ওয়াবতাউলাহু বাবান ইলাল জান্নাহ। জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাত থেকে একটা সুরঙ্গ ক্লিয়ার করে দাও। ইয়াতি মিন রাউহিহা ওয়া তিবিহা, জান্নাতের মৃদু বাতাস, ঠান্ডা বাতাস কবরে সে অনুভব করবে। ফেরেশতারা বলবে, নাম কানা আমাদের উরুস, পাশের ঘরে বর করে গল্প করতে করতে যেমন ঘুমায় তুমি ঘুমিয়ে দাও। চলে যাবে। কার সাথে গল্প করবো? বাস সুন্দর সুঠম সুদর্শন চেহারা বিশিষ্ট এক ব্যক্তি তার কাছে এসে যাবে। হাদিসে এসেছে, হাদিসের শব্দ কি, ওয়াজহুল ওয়াজ, রূপ তো রূপই, ওয়াজহুল ওয়াজ,
সুন্দর সুঠম চেহারা বিশিষ্ট ব্যক্তি আসবে, মানা তুই কে? সে বলবে আনা আমার ওটা সালেহ, আমি তো নেক আমল। অন্য এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন কি, মানুষ মরে গেলে তিনটে জিনিস তার সাথে যায়, আহালুহু মালুহু আমালুহু। আহাল, মাল, আমাল। আহাল পরিবার পরিজন ফিরে আসে, মাল ফিরে আসে, ইয়াবকা মাআহু আমালুহু, তার সাথে তার কাছে তার আমলটা থাকে। তার আমল সুদর্শন চেহারা বিশিষ্ট ব্যক্তি হয়ে তার কাছে থাকবে, গল্প করতে করতে ঘুমিয়ে যাবে। তো সকাল সন্ধ্যায় তার আবার জাগানো হবে। বুখারী হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন ইন্না আহাদাকুম ইযা মাতা, বুখারী কি হাদিসে, ইন্না আহাদাকুম ইযা মাতা উরিদা আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশি, ইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ ওয়া ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার। সকাল সন্ধ্যায় তাকে জান্নাতের ঠিকানা দেখানো হবে যদি সে জান্নাতি হয়, আর জাহান্নামের ঠিকানা দেখানো হবে যদি সে জাহান্নামী হয়। তো সকাল সন্ধ্যা সে তার ঠিকানা দেখবে। ঈমান ওয়ালারা ঠিক ঠিক জবাব দেবে, জান্নাতের ঠিকানা সে কবর থেকে দেখতে পাবে। পক্ষান্তরে যার মধ্যে ঈমান থাকবে না, ঈমান যার মধ্যে থাকবে না, সপ্তাহে 7 কেজি গরুর গোশত খায়, ইসলামের নাম রেখেছে, মসজিদে আসে না, সে কি মুসলমান হলো না ঈমান ওয়ালা হলো? তাকে জিজ্ঞাসা করবে, ওই 3 প্রশ্নই হবে, তোমার রব কে, তোমার দিন কি, এই ব্যক্তিকে? সে বলবে হা হা লা আদরি, কিচ্ছু বুঝতে পারছি না, কিছুই জানি না। এ যখন বলবে, ইউনাদি মুনাদি মিনাস সামা কাযাবা, মিথ্যা বলছো, ওয়াবলিসু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আগুনের পোশাক দাও, আগুনের বিছানা দাও, আর জাহান্নাম থেকে সুড়ঙ্গ ক্লিয়ার করে দাও। ইয়াতি মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নামের বহনীয় তাপ সে কবরে অনুভব করবে। আর ফেরেশতা তাকে বলবে যে আরামের সাথে ঘুমা, ওই কষ্টে আবার ঘুম হয় নাকি? চলে যাবে, ফেরেশতা চলে যাবে। তো কুৎসিত কদাকার চেহারা বিশিষ্ট ব্যক্তি আসবে, কে তুই? আমি তো এমনি তো ভাবি যদি কষ্টে অস্থির, তুই তাহলে আমি তো আনা আমারও কাল খাবিস, আমি তো খবিস আমল, বদ আমল। এই অবস্থা হবে মুমিন যদি হয় তার, আর মুমিন বেদিন বদিন যদি হয় তার। আমরা হয়তো কেউ ভাববো কোথায় জান্নাত কোথায় জাহান্নাম, আর কবরে শুয়ে জান্নাতের আরাম ভোগ করব, জান্নাতের ঠান্ডা হাওয়া বাতাস আসবে, জাহান্নামের বহনীয় তাপ আসবে, জান্নাত জাহান্নাম কবর থেকে দেখতে পাবো। এই ধারণার বাইরে, হয়তো আমরা একটু ভাবতে পারি ধারণার বাইরে। তো ধারণার বাইরে হওয়ার ব্যাপার না। আমেরিকাতে আপনার ছেলে আছে, আপনি ভিডিও কলে ছেলের সাথে রাতের বেলায় ঘরে কথা বলছেন, আপনি এখানে ঘরে বসে আমেরিকার ভাইকে ঘরে বসে দেখতে পাচ্ছেন, তার সাথে কথা হচ্ছে। আল্লাহ মানুষকে সামান্য একটু জ্ঞান দিয়েছে, সে তার জ্ঞানের বহরে আপনাকে এতটা করে দেখিয়ে দিচ্ছে। অসীম জ্ঞানের যিনি অধিকারী, অসীম ক্ষমতার যিনি অধিকারী, সে আল্লাহকে আপনারা দেখিয়ে দিতে পারেন না? জান্নাতের দৃশ্য আর জাহান্নামের দৃশ্য কবরের মধ্যে অবশ্যই। বুখারী হাদিস, অবিশ্বাস করার কিছু নাই। উরিদা আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যায় তার ঠিকানা দেখানো হবে। এখানে একটা জিনিস চিন্তা করার ভাবার হচ্ছে এই, আমরা হয়তো ভাবি কেউ মরে গিয়ে আযাব হবে বা আরাম হবে বা কিছু হবে, কবরের আযাব, শাস্তি সাজা, জান্নাত জাহান্নাম, পরকাল বিশ্বাসই করি না। যদি আমাদের 100% ঈমান বিশ্বাস থাকে, তাহলে আমরা তার জন্য অবশ্যই প্রস্তুতি নিই। এক্ষুনি যদি আমি মরে যাই, তো সন্ধ্যা পর্যন্ত মাটি হয়ে যাবে, সন্ধ্যা পর্যন্ত মাগরিব পর হয়তো আমার মাটি হয়ে গেল, তো মাগরিব পরে যখনই আমার কবর হয়ে গেল, আমি সমাধিস্থ কবরস্থ হয়ে গেলাম, তো বাস মাগরিব পর থেকেই জান্নাত কিংবা জাহান্নাম আমার নসিবে বাস এসে গেল। জান্নাতের আংশিক আরাম কবরের মধ্যে ভোগ করব যদি আমার আমল ভালো থেকেছে, পরীক্ষায় যদি 3 প্রশ্নের জবাবে যদি আমি পাস করে গেছি, জান্নাতের আংশিক আরাম আমি কবরে ভোগ করব। আর তা যদি না পারি 3 প্রশ্নের জবাবে উত্তীর্ণ হতে, তাহলে জাহান্নামের কষ্ট কবরে ভোগ করতেই থাকবে। কতদিন সেই আরাম আর কতদিন সেই কষ্ট। 18 পারায় সূরা মুমিনুনের 100 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, হাসরের মাঠে ওঠার আগে মুহূর্ত পর্যন্ত মানুষ ওইভাবেই থাকবে, কবরের জগৎ।
এই চলমান হায়াতি জগৎ, এর আগে ছিলাম আমরা রুহের জগতে, হায়াতি চলমান জগতে এসেছি। এই জগতের পরে আলামে বারজাখ, আলামে বারজাখের পর আলামে আখিরাত। আলামে বারজাখে আপনি আমি থেকে থাকবো কিয়ামতের আগে পর্যন্ত। কিয়ামতের আগে পর্যন্ত থাকতেই হবে। খুব গরম, রাতে যদি 1 ঘন্টা লাইন না থাকে কত ছটফট ছটফট করবে। খুব গরম, 1 ঘন্টার লাইন নেই, কত ছটফট, কত কষ্ট। তো 1-2 ঘন্টার ব্যাপার নয়, শত শত বছর হয়তো কবর জগতে আমাদের থাকতে হবে। তো সেখানে আরামের কাজ, আরামের সাথে থাকার ব্যবস্থা যদি করতে পেরেছি তাহলে তো আরামে থাকবো। আর সেই আরামের কাজ যদি না করতে পেরেছি তো আযাবের মধ্যে থাকবো। এটুকু আমরা ভাবি না। মরে গেলে এখনই কষ্ট, না হয় আরাম, দুয়ের মধ্যে এক হবে। তো ওখানে আরামের কাজ আমাদের এখানে করে দিতে হবে, তবেই বাস। আলামে বারজাখের মধ্যে আছে, কবরের মধ্যে আছে। ওই কবর জগৎ ভয়াবহ, আমরা হয়তো তোতে বিশ্বাস করি না, আমাদের তো ভয় হয় না। 10 জন ব্যক্তিকে আল্লাহ রাসূল জান্নাতের সংবাদ দিয়েছিলেন দুনিয়াতে, তাদেরকে আশরায়ে মুবাশশারা বলা হয়। 10 জন ব্যক্তি রাসূলুল্লাহ তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, 10 জন ব্যক্তিকে প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে তো অনেককেই জান্নাতের সংবাদ দিয়েছেন, প্রত্যক্ষভাবে সরাসরি 10 জন ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাদের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা অবশ্যই, উনিও জান্নাতের সুসংবাদ পেয়েছেন আল্লাহ রাসূলের মুখ থেকে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি কবরকে যখন দেখেন, ইযা ওয়াকাফা আলা কাবরিল বাকা হাত্তা ইয়াকুল্লা লাহিয়াতুহু, কবর দিকে হাউ হাউ করে কাঁদেন। কিল আলাহু তাজবুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি তাবকিবিন হাদা, জাহান্নামের কথা শুনে আমরা কত কাঁদি, আপনি কাঁদেন না, আর এই কবরকে দেখে আপনি এত কাঁদেন। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ফাইনাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, আমার লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। কবর আখিরাতের স্তর ধাপ, প্রথম ধাপ হলো কবর। কবর থেকে যদি কেউ মুক্তি পেয়ে গেছে, এরপরে স্তর স্থির তার জন্য বড় সহজ হয়ে যাবে। কবর থেকে যদি কেউ মুক্তি না পেয়েছে, এরপরে স্তর তার জন্য ভয়াবহ কঠিন হবে। তাই তো কবরকে দেখে আমার কলিজা শুকিয়ে যায়, বুক ধাস করে ওঠে কবর থেকে আমার। তাই কবরের আরামের জন্য আমাদের চরম ভাবে প্রস্তুতি নিতে হবে, যাতে করে আমরা কবরের সুখ আরাম করতে পারি। কবরে মানুষ থাকবে কতদিন থাকবে? হাসরের মাঠে ওঠার আগে পর্যন্ত। কোরআনে বহু জায়গায় কিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করেছেন। কিয়ামতকে বিশ্বাস করতেই হবে। আল কারিয়াতু মাল কারিয়া, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল হাক্কাতু মাল হাক্কা, আইযা জাআতিত তাম্মাতুল কুবরা, এসব কিয়ামতের কথা। কিয়ামত সংঘটিত হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, ধরনীর বুকে যা কিছু আছে সব ফানা। ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, প্রভাবশালী আল্লাহর জাত সত্তা সেটাই কেবল বাকি থাকবে, কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। কোরআনকে তো আমরা অস্বীকার করতে পারি না। একটা আয়াত, একটা শব্দকে যদি আমরা অস্বীকার করি বেঈমান হয়ে যাব। বহু জায়গাতে কোরআনের কিয়ামতের চিত্র অঙ্কিত আছে। সূরা আল কারিয়ার মধ্যে বলা আছে যে কিয়ামত যখন সংঘটিত হবে, তখন জিবালু কাল ইহনিল মানফুস ইয়ামা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কিয়ামত কায়েম হবে, তখন মানুষ কীট পতঙ্গের মতো উড়বে, পাহাড় খনিত তুলার মতো উড়ে বেড়াবে, তুলোর মতো উড়বে পাহাড়, মানুষ পোকার মতো। কিয়ামত যখন সংঘটিত হবে, সিংহায় ফুঁক দেওয়া হয়েছে, সিংহাতে ফুঁক দিয়েছে ইসরাফিল আল্লাহর হুকুমে, সব ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়ার পর দুনিয়াটা কতদিন ওইভাবে থাকবে? কিতাবে দেখছিলাম 40টা বছর। 40টা বছর বাস নিস্তব্ধতা, কিচ্ছু না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করবেন, ইসরাফিল আলাইহিস সালাম আবার দ্বিতীয়বারে সিংহায় ফুঁক দেবেন। দ্বিতীয়বারে যখন আবার সিংহায় ফুঁক দেবেন, তখন মানুষ যে যেখানে আছে, লোকে খাফি সুর ফেজা হুম মিনাল যেটা আছে, এরা রাব্বিহিম ইয়ানসিলুন। সূরা ইয়াসিনের 51-52 নম্বর আয়াত। সুরে যখন ফুঁক দেওয়া হবে তখন কি হবে? লোকে খাফি সুর,
সুরে যখন ফুঁক দেওয়া হবে, দ্বিতীয়বার সেখানে সুরে যখন ফুঁক দেওয়া হয়েছে, তখন মানুষ যে যেখানে আছে আল্লাহ দরবারে সব হাজির হয়ে যাবে। প্রত্যেকে আল্লাহ দরবারে হাজির হয়ে যাবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিআয়াতি ওয়া যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। তো দ্বিতীয়বার সুরে যখন ফুঁক দেওয়া হবে, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, মানুষ যে যেখানে আছে হাসরের মাঠে উঠবে। কোরআন শরীফে মিসাল দেওয়া আছে, উদাহরণ এক্সাম্পল পেশ করা আছে কি, যে শুকনো খনখনে মাটি, শুখা মাটি, সাদা হয়ে আছে মাঠ। তারপরে আমরা দেখি বৃষ্টি হয়, তখন কি এমন ভাবে ঘাস উদ্ভিদ উগায়, উদ্গত হয়, যে সেই সাদা মাটি আবার সবুজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছে কাযালিকাল খুরুজ, কাযালিকাল খুরুজ। শুখা মাটিতে পানি পেয়ে যেমন সবুজ ঘাস বের হতে থাকে, হাসরের মাঠে ওইভাবে মানুষ যে যেখানে থাকে না কেন, কাউকে বাঘে খেয়েছে, কুমিরে খেয়েছে, আগুনে পুড়িয়ে দিয়েছে, যে যেখানেই ঠিক আছে, ও তার রূহ, তার আত্মা বারজাকি জগতে আছে, বারজাকি জগতে আছে। হ্যাঁ, সব দুনিয়া ধ্বংস হওয়ার পর আবার যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, আসলে মাঠে মানুষ উঠবে, হাজির হবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবীর উম্মত কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ এসেছে, আসলে মাঠে হিসাব প্রান্তরে সব হাজির হবে। তবে যাদের কলমা ছিল না, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাইফুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা ওয়ালা উঠেগা। আর বেকলমা ওয়ালা যাদের কলমা নাই, তাদের হাসরের মাঠে ওঠার কোনো ব্যাপার নাই। তারা উপর দিকে পা করে নিচের দিকে মুখ করে থাকবে, তারা সোজা জাহান্নামে যাবে। যাদের কলমাই ছিল না, আল্লাহতে বিশ্বাসী যারা ছিল না, তাদের জাহান্নাম অবধারিত। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, আদম সফিউল্লাহ, আদম থেকে শেষ নবীর উম্মত পর্যন্ত তারা হাসরের মাঠে উঠবে, হাসর প্রান্তরে হাজির হবে, ঘাস ফোটার মতো। হাসর মাঠের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বয়ান দিয়েছেন। বারা ইবনে আযিব তিনি বয়ান দিয়েছেন, সাহাল বিন সাদ থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বললেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে মানুষ উঠবে আলা আরদিন বাইদা আফরাআ কাকুরসাতিন নাকি লাইসা লাহা আহাদুন, লাইসা লাহা আলামুল আহাদিন, লাইসা আলামুল আহাদিন। হাসরের মাঠে মানুষ উঠবে, হাসর প্রান্তর, হাসর মাঠ কেমন হবে, কাকুরসাতিন নাকি গোল সমতল গুটির মতো, লাইসা আলামুল আহাদিন, কারো কোনো চিহ্ন থাকবে না। আফরা বাইজা, আফরা বাইজা মানে যে সাদা, আফরা মানে যে লালচে, সাদা একটু লালচে বর্ণ হবে হাসর মাঠটা, আর সমতল গোল রুটির মতো হবে। বা সারা বিশ্বের মানুষ এই হাসরের মাঠে উঠবে। মা আয়েশা বয়ান দিচ্ছেন, উনি বলছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইউহশারু নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহ রাসূল বলছেন যে হাসরের মাঠে মানুষ যখন উঠবে, উলঙ্গ, বেখাতনা, আর পায়ে জুতো থাকবে না, পরনে কাপড় থাকবে না, বেখাতনা থাকবে। হুফাতান উরাতান, হুফাতান মানে খালি পা, উরাতান মানে খালি গা, গুরলা মানে বেখাতনা, উলঙ্গ। মা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ রিজাল ওয়ান নিসা জামিয়া, নারী পুরুষ সব হাসরের মাঠে উঠবে উলঙ্গ অবস্থাতে। ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, এক অপরকে দেখবে, বড় লজ্জার ব্যাপার হবে, এত বড় লজ্জার ব্যাপার হবে। আল্লাহ রাসূল বললেন, ইয়া আয়েশা তো আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, কেউ কাউকে দেখবে না, অবস্থা এমন কঠিন ভয়াবহ হবে
অবনত মস্তকে সব নাফসি 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 করবে, মাথা নত করে প্রত্যেকে নাফসি নাফসি করবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, আমার কঠিন ভয়াবহ অবস্থা হবে। কাপড় পরানো হবে, সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরাবে ফেরেশতারা, তারপর সবকে কাপড় পরাবে। তারপর মানুষ হাসরের মাঠে উঠেছে হিসাবের জন্য আল্লাহর সম্মুখে তাদেরকে পেশ করা হবে। হাসরের মাঠ কঠিন ভয়াবহ, বুঝতেই পারলাম এমন কঠিন হবে, নাফসি নাফসি করবে, কেউ কারোর দিকে তাকাবে না। সূর্য লক্ষ লক্ষ মাইল দূরে আছে, কামিকদারে মেনেন এই শব্দ আছে, 1 মাইল দূরে এসে যাবে, মাত্র 1 মাইল দূরত্ব থাকবে। লক্ষ লক্ষ মাইল দূরে সূর্য 1 মাইল দূরে আসলে মানুষের কি অবস্থা হবে, ঘামে হাবুডুবু খাবে। মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 জিরান ইউলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম। ঘামে মানুষ হাবুডুবু খাবে, এতই ঘাম ছুটবে তাদের যে 70 হাত নিচে ঘাম ছুটে যাবে। ঘামে হাবুডুবু খাবে, কান পর্যন্ত ঘাম পৌঁছে যাবে, ঘামের জন্য সে লাগাম পড়বে। এরকমটা অবস্থা, ঘাম ছুটবে, শুকিয়ে যাবে পানি দেহে, সে ত্রাহি ত্রাহি করবে, একটু পানি হলে ভালো হতো, পানি হলে ভালো হতো, একটু ছায়া পেলে ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন ছায়া প্রদান করবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দেবেন, আরশের ছায়াতে স্থান দেবেন। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের সুশীতল ছায়াতে স্থান দেবেন। ইমামুল আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। সেই দিন ঘামে হাবুডুবু খাবে না, ত্রাহি ত্রাহি অবস্থা হবে না, সম্মানের সাথে আরশের ছায়াতে আল্লাহ স্থান দেবেন 7 শ্রেণীর মানুষকে। প্রথম ইমামুল আদিলুন, ন্যায় পরায়ণ নেতা বাদশা, আরশের ছায়াতে আশ্রিত হবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর ইবাদতে যৌবনকে অতিবাহিত করেছে। 3 নম্বর রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকতো, কখন আযান শুনবো মসজিদে যাব, আযান শুনবো মসজিদে যাব। এরকম 7 শ্রেণীর মানুষ সেদিনে আরশের ছায়াতে স্থান পাবেন। তাই আমরা যদি সেই কঠিন ভয়াবহ দিনে 3 প্রশ্নের জবাবে তো কবরে পাশ করে গেছি, আরামের সাথে ঘুমিয়ে থেকেছি, তারপরে হাসরের মাঠে উঠে মসজিদের সাথে আমাদের মহব্বত ছিল, সম্পর্ক ছিল, আযান শুনে এসেছি, তো আরশের ছায়াতে সেদিন স্থান পাবো, আরশের ছায়াতে সেদিন স্থান পাবো। পিপাসু থাকবেন না, পিয়াস থাকবে না। যদি এক ঢোক হাওজে কাউসারে পানি পান করার সৌভাগ্য হয়, জিভ শুকিয়ে যাবে, একটু পানি পান করার সৌভাগ্য হলে ভালো হতো। আল্লাহ রাসূল বলছেন, বুখারী হাদিস, সাহাল বিন সাদ থেকে বর্ণিত, রাসূল বলছেন কি, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। আমি আগে থেকে হাউজে কাউসারের পাশে হাজির থাকবো, আমার পাশ দিয়ে যে কেউ পেরিয়ে যাবে, আমার উম্মতদেরকে আমি চিনতে পারবো, তার আমি পানি পান করাবো। মান শারিবা লাম ইয়াজমা আবাদা, এক ঢোক পানি পান করার সৌভাগ্য যার হয়েছে, সে আর কখনো পিপাসু থাকবে না। আর সেই পিপাসু থাকবে না, 50,000 বছর সমান বিচারের দিনটা হবে, এক ঢোক পানি পান করার সৌভাগ্য হয়েছে, আর ভোগ পিয়াস কি সে আর অনুভব করবে না। লা ইয়ারাদান্না আলাইয়া আকওয়ামুন, রাসূল বলছেন, দলের দল মানুষ আমার কাছে আসবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, উজুর অঙ্ক চকচক ঝকঝক করছে, আমি তাদের চিনতে পারবো যে আমার উম্মত বটে, আর তারাও আমাকে চিনতে পারবে। তো আমি তাদের পানি পান করার জন্য প্রস্তুতি নেব। ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার আর তাদের মাঝে ব্যারিকেড হয়ে যাবে, আর হয়ে যাবে, ফেরেশতারা বাধা দেবেন। রাসূল বলছেন, আমি বলবো ইন্নাহুম মিন্নি, ওরা আমার উম্মত, তোমরা বাধা দিচ্ছ কেন পানি পান করার ব্যাপারে? ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাক, ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না আপনার পরে এরা দুনিয়াতে কত বেদাত করেছে, কত বেদাত এরা করেছে, সেই বেদাতীদেরকে আপনি পানি পান করাবেন? আপনার ধর্মকে যারা বিগড়ে দিয়েছে তাদেরকে আপনি পানি পান করাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান্বিত হয়ে বলবেন, আকুল সোহকান সোহকান লেমান গায়্যারা বাদি, দূর হটো, দূর ভাগো, দূরে হটো, দূরে ভাগো, আমার দিনকে যারা বিগড়ে দিয়েছে। তো বেদাতীদেরকে ফেরেশতারা পানি পান করতে দেবেন না, বাধা সৃষ্টি হয়ে যাবেন, বাধা হয়ে যাবেন, আর হয়ে যাবেন ফেরেশতারা, আল্লাহ রাসূল তাদেরকে পানি পান করাবেন না। সৌভাগ্য তাদের জন্য যারা অরিজিনাল দিনের উপরে, দিনকে ঠিক রেখেছে, খাঁটি রেখেছে, দিনের উপরে যারা আমল করেছে,
তারা সেদিন পানি পান করার সৌভাগ্য তাদের হবে, পানি পান করতে পারবে, আল্লাহর আরশের ছায়াতে তারা আশ্রিত হবে। বিচার ময়দান, আল্লাহ রাব্বুল সূরা ফাজরের মধ্যে আল্লাহ বলেন যে রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের সিংহাসনে আসীন হবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবেন। জিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম, জাহান্নামকে সেদিন আল্লাহর আরশের বাঁ দিকে আনা হবে। মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বললেন কি, সেদিন জাহান্নামকে নিয়ে আসা হবে। ইউতা বে জাহান্নামা ওয়া লাহা সাবুনা আলফা জিমামিন, ইউতা বে জাহান্নামা ওয়া লাহা সাবুনা আলফা জিমামিন, জাহান্নামকে সেদিন আল্লাহর আরশের বাঁ দিকে টেনে আনা হবে, ৭০,০০০ শিকল পরানো থাকবে। সাবুনা আলফা জিমামিন, সাবুন মানে ৭০, আলফা মানে ১০০০, জিমাম মানে শিকল, ৭০,০০০ শিকল পরানো থাকবে। ফি কুল্লি জিমামিন সাবুনা আলফা মালাকিন, আর প্রত্যেক শিকলে ৭০,০০০ ফেরেশতা টেনে ধরে থাকবে। ইয়াদুরুনাহা, ৭০,০০০ শিকল দিয়ে বাঁধা আছে, প্রত্যেক শিকলে ৭০,০০০ ফেরেশতা আছে। ইয়াদুরুনাহা, টেনে ধরে থাকবে। হাসরের মাঠে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ হাজির হয়ে আছে, জাহান্নাম সে ক্ষুধার্ত, তার পেট খালি হয়ে আছে, গর্জন করছে, সে চাইবে একইবারে সে যেন সবকে গ্রাস করে নেয়, টেনে ধরে থাকবে, ভয়ঙ্কর আওয়াজ ছাড়বে সে। আর জাহান্নামের ভয়াবহতা কত গভীর জাহান্নাম, এক হাদিসে বলা আছে যে একটা পাথরকে যদি ছেড়ে দেওয়া হয় তো সেই পাথর তলাতে পড়তে ৭০ বছর লেগে যাবে। হ্যাঁ, হাওয়া সাবিনা খারিফান ক্বাবলা ইয়াবলুগা কারাহা, পাথর ছেড়ে দিলে ৭০ বছর কেটে যাবে, তখন সে তলা পৌঁছাবে না, তলায় যাবে না। পাথর ৭০ বছর লাগবে তলাতে পৌঁছাইতে। কত মানুষ দুনিয়াতে এসেছে, সবার তো সে খোরাক হবে। আর ১,৯৯৯ জাহান্নামে যাবে, ১,০০০ জান্নাতে যাবে, এ বিষয় হাদিসে। তো অত জাহান্নামের খোরাক হবে, তখনও জাহান্নামের পেট ভরবে না। আল্লাহ জিজ্ঞেস করবেন, জাহান্নামকে বলবেন হালিম তালাতে, তোর উদর পূর্ণ হয়েছে? জাহান্নাম বলবে হালমে মাজিদ, আল্লাহ আর কিছু আছে? হালিম তালাতে, তোর পেট ভরবে রে? তখন সে বলবে আর কিছু আছে? পেট ভরে না। আল্লাহ আর কিছু থাকে তো দাও, আমার পেট ভরে নাই। তখন আল্লাহ করবেন কি, নিজের পায়ের একটা অংশ যখন দিয়ে দেবেন, তখন জাহান্নাম বলবে কাট কাট, আল্লাহ আমার পেট ভরেছে। তো জাহান্নামের ভয়াবহতা এ, জাহান্নামকে আনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের সিংহাসনে বসবেন। সূরা কাহাফের ৪৮ নম্বর আয়াত, উরিজু রাব্বিকা সাফা, উরিজু আলা রাব্বিকা সাফা, আল্লাহর কাছে তোমাদেরকে সব পেশ করা হবে। আল্লাহর সমীপে মানুষ হাজির হবে, এক এক করে মানুষ যখন আল্লাহর কাছে হিসাবের জন্য হাজির হবে, তখন ৩টে জিনিস তার সাক্ষী থাকবে। হিসাবের জন্য মানুষ আল্লাহর পাশে হাজির হবে, তো ৩টে জিনিস তার সাক্ষী প্রমাণের জন্য ৩টে জিনিস পেশ করা হবে। কি? এক তো তার অঙ্গ প্রত্যঙ্গ তার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দেবে, আর এই জমিন এও সাক্ষী দেবে, আর আমি যা করেছি তা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান সম্মানীয় ফেরেশতা তারা লিখতে আছে। ডান দিকের ফেরেশতা নেকি লিখছে, বাঁ দিকের ফেরেশতা বদি লিখছে। তো ফেরেশতারা যা লিখছে সেগুলা আমলনামা তার সামনে রেখে দেওয়া হবে। সূরা কাহাফের ৪৯ নম্বর আয়াত, উজিয়াল কিতাব, তার আমলনামা, সূরা কাহাফ ৪৯ নম্বর আয়াত, উজিয়াল কিতাব, তার আমলনামা তার কাছে রেখে দেওয়া হবে। দেখো তোমার জীবনের রিপোর্ট, তুমি যা করেছো, ফেরেশতারা যা লিখেছে, তুমি সেটা দেখো। সে সেটা দেখবে, দেখে অবাক হয়ে যাবে। মালে হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা ওয়াজাদু মা আমিলু হাযিরা। সে অবাক হয়ে বলবে, ছোট বড় যা কিছু করেছি সব তো দেখি এর মধ্যে মজুদ আছে, কোনোটাই তো বাদ নাই। অবাক হবে সে, তার জীবনের কৃতকর্ম ফেরেশতারা যেটা লিখে রেখেছে সেটা ১ নম্বর তার হাতে ধরিয়ে দেওয়া হবে, সে দেখবে, অস্বীকার করতে পারবে না। ২ নম্বরে জমিনের সাক্ষী। একদিন আল্লাহ রাসূল, আবু থেকে বর্ণিত মুসলিম হাদিস, আল্লাহ রাসূল একদিন এই আয়াতটা পাঠ করেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারা। আমার সাহাবাবর্গ
তোমরা জানো জমিন সেদিনে খবর খবর বয়ান করবে, মাটি সেদিনে খবর বয়ান করবে, এই ব্যাপার তোমরা কিছু বোঝো? আল্লাহ রসুলকে সাহাবারা বলছেন, আল্লাহ রসুল আলম, আল্লাহ রসুল ভালো জানেন জমিন মাটি খবর বয়ান করবে, ব্যাপারটা কি আপনি ভালো জানেন, বলেন কি? আল্লাহ রসুল বললেন, ইয়াউমা তাশহাদু আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন, মাটি সেদিনে সাক্ষী দেবে প্রত্যেক দাস দাসীর উপর সাক্ষী দেবে, আমেলা ইয়াউমা কাজা, আমেলা ইয়াউমা কাজা, আমেলা ইয়াউমা কাজা, অমুক দিন এই কাজ করেছে, অমুক দিন এই কাজ করেছে, অমুক দিন এই কাজ করেছে। মাটির উপরে চলাফেরা করে আমরা যা কিছু করেছি, মাটি সেদিন, ভূপৃষ্ঠ সেদিন আমাদের সাক্ষী দেবে। আল্লাহু আকবার। তা আমরা কোথাও সিসি ক্যামেরা রেখে থাকি, এই কেমন করি না কেন ফাঁদানি ভেতর তো মেলা ভালো হচ্ছে, টুকটাক করে এটা সেটা নিয়ে ঝোলায় ঘুরিস, সিসি ক্যামেরা আওতাভুক্ত আমরা আছি, ক্যামেরা লেগে আছে, কিছু যেন করিস না তাহলে আর বাড়ি পাবি না, জেলে যাবি, সতর্ক হয়ে থাকি। সিসি ক্যামেরার আওতাভুক্ত এরিয়াতে আমরা বড় সতর্কতা অবলম্বন করি। मोमिन को सोचना होगा पूरी दुनिया हमारे लिए सीसी कैमरा है, গোটা দুনিয়াটাই তো আমার জন্য সিসি ক্যামেরা। হ্যাঁ, আমি অমাবস্যা রাতে কি করলাম, কি করেছি না করেছি, রাত হোক দিন হোক, রাতের অন্ধকারে বা দিবালোকে যাই করেছি, জমিন আমাদের জন্য সেসব রিল তৈরি করে বসে আছে। সে সেদিন তার খবর বয়ান করবে, আমেলাই আমার কাজা, আমেলাই আমার কাজা, আমেলাই আমার কাজা। तो हम डरते क्यों नहीं? हम जहां कहीं रहते हैं, जो कुछ हम करते हैं सब कुछ जमीन उसके लिए गवाह है। जमीन से दिन तक खबर बयान করবে, অবাক হয়ে যাব। হ্যাঁ, আমার কৃতকর্ম সেই রিপোর্ট পেশ হলো 1 নম্বরে। 2 নম্বরে জমিন খবর বয়ান করলো, খুব সাবধান, গোটা দুনিয়া গোটা বিশ্ব আমাদের জন্য সিসি ক্যামেরা, সব কিছু সে রেকর্ড করছে, সেদিন দেখিয়ে দেবে। 3 নম্বর, কয়েক জায়গা আয়াত এসেছে, যেমন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আছে, সূরা নূরের 24 নম্বর কি 27 নম্বর আয়াত আছে, সূরা নূরের 57 নম্বর আয়াত আছে। কি সূরা নূরের আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, সেদিন তোমার জন্য সাক্ষী দেবে তোমার জিভ, তোমার হাত, তোমার পা, যা কিছু তোমরা করেছো। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন 65। সেদিন আল্লাহ মুখে মোহর লাগিয়ে দেবেন, মুখটাকে বন্ধ করে দেবেন, হাত সেদিনে তাশহাদু আলাইহিম নাখতিমু আলা আফওয়াহিম তুকাল্লিমুনা আইদিহিম, হাত সেদিনে কথা বলবে, পা সেদিনে সাক্ষী দেবে, বিমা কানু ইয়াকসিবুন, আমরা যা কিছু করেছি। তাহলে আমার কৃতকর্ম রিপোর্ট প্রথম পেশ করা হলো, তারপর জমিন সে তার খবর, আমি যা করেছি মাটির উপরে চলাফেরা করে সব বয়ান করে দিল। 2 নম্বর। 3 নম্বরে যারা বড় আদর করেছে, যত্ন করেছে, কত সাবান তেল মালিশ করেছে, যার জন্য সেই সেদিন আমার পক্ষে বা বিপক্ষে থাকবে, সাক্ষী দেবে। অস্বীকার করার কিছু থাকবে না, অস্বীকার করার কিছু থাকবে না। হ্যাঁ, প্রত্যেক ব্যক্তির জন্য এরকমটা হবে। তারপরে তো বলা হচ্ছে, মান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাবিয়া। দিনের সমষ্টি, তারপরে যোগ বিয়োগের পর রেজাল্ট। এখন যেমন কম্পিউটারের মাধ্যমে, হ্যাঁ, একবার ক্লিক করছে তো সব কিছু নথি প্রমাণাদি বেরিয়ে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষণের মধ্যে 3টে জিনিস তার সামনে পেশ করার পর, হ্যাঁ, সুইচ টিপে দেবে, তোমার নেকি কতটা হয়, বদি কতটা হয়। নেকি যদি একটু বেশি হয়ে গেছে, নেকির পাল্লা ভারী হয়ে গেছে, তাহলে সে তার জন্য আনন্দিত। ডান হাতে সে সার্টিফিকেট বা মানপত্র পাবে, সূরা হাক্কার মধ্যে এই চিত্র অঙ্কিত আছে। সে যখন ডান হাতে তার মানপত্র পাবে, সে আনন্দে উল্লাসে বলবে, হা মুকরাউ কিতাবিয়া, দেখো কি সুন্দর আমার রেজাল্ট, কি সুন্দর আমার রেজাল্ট। সে আনন্দে উল্লাসের সঙ্গে জান্নাতে প্রবেশ করবে, পুলসিরাত পার হয়ে যাবে, বিদ্যুৎ গতিতে বেরিয়ে যাবে। আর যার রিপোর্ট ভালো থাকবে না, হ্যাঁ, বাঁ হাতে তুচ্ছতার ছেলের সাথে তাকে আমলনামা দেবে, সে তখন আফসোস করে বলবে, আল্লাহ মুতা কিতাবিয়া না পেলেই ভালো হতো, সর্বনাশ হয়ে গেল, শেষ হয়ে গেল, সে জাহান্নামে যাবে। ঠেঙে ধরে ফেরেশতারা তাকে জাহান্নামে ছুঁড়ে ফেলবে। ভাই সকল, তো পরকালের এই চিত্র, ভয়াবহ অবস্থা, আমরা যদি আরামের কাজ, আরামে থাকার কাজ যদি দুনিয়াতে করতে পেরেছি, তবে তো আমাদের জন্য আরাম, নতুবা আরাম। তো আমাদের
দুনিয়ার প্রতি যত মোহ আছে, দুনিয়ার প্রতি যত মেহনত আছে, এই কিছুটা যদি আমরা আখিরাত বা পরকালের প্রস্তুতির জন্য করতাম তত ভালো হতো। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করিয়ে দিলেন যে দুনিয়ার জীবনটা তোমরা খুব প্রাধান্য দিচ্ছ, বিশাল কিছু ভাবতে বলা আখিরাত খায়রুন ওয়া আবকা, আখিরাত চিরস্থায়ী এবং উত্তম। সেই আখিরাত পরকাল, তার জন্য আমরা দুনিয়াতে চরমভাবে মেহনত করব, পাপ থেকে বেঁচে থাকবো, সদা সর্বদা তসবিহ তাহলিল জিকির আজকারের মধ্যে থাকবো, যাতে করে আমার নেকি পাল্লা ভারী হয়। দুনিয়ার বুকে চলাফেরা করছি, তসবিহ তাহলিল জিকির আজকার থাকবে, জমিন সেদিন সাক্ষ্য দেবে। ভালো কাজের দিকে আমরা আগিয়ে যাব, ভালো কাজের সাক্ষী জমিন আমার জন্য দেবে। মন্দ কাজে একটি পাও বাড়াবো না, মন্দ কাজে আমরা একটি পাও বাড়াবো না, জমিন সেদিন আমার ভালো রিপোর্ট পেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মাওলানা কারীম আপনি আমাদেরকে চরমভাবে আখিরাতের প্রস্তুতি নিতে পারি, আখিরাতের জন্য খুব খুব আমল করতে পারি, দুনিয়ার মায়াজালে ফেসে ভালোকে ভুলে গিয়ে মন্দের দিকে ধাবিত হব না, তা না, মন্দ থেকে বাঁচা, ভালো কাজ করা আপনি আমাদের খুব তৌফিক প্রদান করুন। আমিন আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আ'লা ওয়া আ'যু ওয়া জাল্লা ওয়া তাম্মু ওয়া আহাম্মু ওয়া আ'যমু।